আজ মনোনয়ন পেশ করবেন স্বপন মজুমদার। স্বপন মজুমদারের মনোনয়নে শুভেন্দু অধিকারী, বারাসাতে বিজেপি প্রার্থী স্বপন মজুমদার এবং তার সমর্থনে মনোনয়নপত্র যখন পেশ করতে যাচ্ছেন ঠিক সেই মুহূর্তে শুভেন্দু অধিকারীর উপস্থিতি। পিঙ্কি আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে বিস্তারিত জানবো। পিঙ্কি, দেখো এই মুহূর্তে যে ছবি দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা এই মুহূর্তে হাঁটছেন এবং রেখা পাত্র অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের প্রার্থী তিনি যেমন রয়েছেন, তার পাশাপাশি বারাসাত লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তিনিও রয়েছেন। তারা একটি ট্যাবলোতে যাচ্ছেন এবং মনোনয়ন পেশ করতে যাচ্ছেন। মিছিলের একদম শুরুতে হাঁটছেন শুভেন্দু অধিকারী। তুমি জানো যে বারাসাত এবং একই সঙ্গে বসিরহাট লোকসভা কেন্দ্র বিজেপির কিন্তু পাখির চোখ এই দুটো লোকসভা কেন্দ্রের। এবং আজকে মনোনয়ন পেশ করতে যাওয়ার সময় এই যে 2 কিলোমিটার রাস্তা আছে বারাসাতে রথতলা ময়দান থেকে একদম ডিএম অফিস অর্থাৎ জেলা শাসকের দপ্তর পর্যন্ত, ততটা কিন্তু একেবারে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে অংশগ্রহণ করেছেন শুভেন্দু অধিকারী। এবং দেখতে পাচ্ছ সামনে হাঁটছেন শুভেন্দু অধিকারী এবং পিছনে রেখা পাত্র এবং স্বপন মজুমদারকে আমরা দেখতে পাচ্ছি ট্যাবলোতে। এই বসিরহাট লোকসভা কেন্দ্র, এই বসিরহাট লোকসভা কেন্দ্র বলা বাহুল্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ তুমি জানো, সন্দেশকালের ঘটনা ঘটে যাওয়ার পর এই রেখা পাত্র যে কিন্তু প্রতিবাদী মুখ বলা যেতে পারে, একেবারে বিজেপির তরফ থেকে তাকে দাঁড় করানো হয়েছিল, লোকসভার টিকিট দেওয়া হয়েছিল এবং এই লোকসভার যে কেন্দ্র রয়েছে এই বসিরহাট, সেখানে কিন্তু জোর টক্কর হওয়ার সম্ভাবনা রয়েছে। তার কারণ প্রতিবাদী মুখ রেখা পাত্র বনাম তৃণমূল বলাই বাহুল্য, সব মিলিয়ে এই মুহূর্তে কিন্তু সরগরম বসিরহাট লোকসভা কেন্দ্র। অন্যদিকে বারাসাতও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ একটি সিট, সেটাও কিন্তু বিজেপির একেবারে বলা বাহুল্য পাখির চোখ রয়েছে। শুভেন্দু অধিকারী এর আগেও আমরা দেখেছি রেখা পাত্রের প্রচারে হোক কিংবা স্বপন মজুমদারের প্রচারে কিন্তু শুভেন্দু অধিকারীকে দেখতে পাওয়া গিয়েছে হাঁটছে প্রচারে ঝড় তুলতে। এবার আজকে মনোনয়ন পেশের সময় কিন্তু কার্যত দেখি আমি একটু শুভেন্দু বাবুর সঙ্গে কথা বলার চেষ্টা করবো। শুভেন্দু অধিকারী রয়েছেন। দেখো দেখা যাচ্ছে যে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একদিক থেকে যেমন হাঁটছেন, তার পাশাপাশি তাদের সঙ্গেও কথা বলছেন। কেমন রেসপন্স করছেন দেখো, মূলত কিন্তু শুভেন্দু অধিকারী যেমন হাঁটছেন, তার পাশাপাশি এখানে যারা দলীয় সমর্থক কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গে তাদের দিকে হাত দাঁড়াচ্ছেন। পিছনে রেখা পাত্র রয়েছেন, স্বপন মজুমদার রয়েছেন এবং সেই ট্যাবলোতে কিন্তু এখনো রেখা পাত্র রয়েছেন। উপর থেকে আমরা দেখতে পাচ্ছি একদম ট্যাবলোর সামনে হাঁটছেন শুভেন্দু অধিকারী এবং 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 যারা এখানে কর্মী সমর্থকরা রয়েছেন তাদের সঙ্গেও এবং তুমি দেখতে পাচ্ছ যে এখনো পর্যন্ত ছবিটা দেখতে পাওয়া যাচ্ছে পিছনে এখন রেখা এই মুহূর্তে কিন্তু হাঁটছেন তারা এবং একই সঙ্গে তুমি এই ছবিটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং আমরা দেখেছি এই লোকসভা কেন্দ্রের জন্য বলা বাহুল্য যে এই লোকসভা কেন্দ্রের জন্য রেখা পাত্র হোক কিংবা স্বপন মজুমদার পাশাপাশি আজকে মনোনয়ন যেমন দাখিল করবেন, তার পাশাপাশি একই সঙ্গে কিন্তু এই যে দুটি সিট রয়েছে সেই সিটে বললাম এবং বারাসাতে রথতলা মোড় থেকেই মূলত জেলা শাসকের দপ্তর পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করেই যাচ্ছেন মনোনয়ন জমা দিতে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন আলুয়ালিয়ার সমর্থনে সেখানে নির্বাচনী প্রচারে আজ সুকান্ত মজুমদার রাজ্য বিজেপি সভাপতি রোড শোয়ে উপস্থিত রয়েছেন। উটকোলা গাড়িতেই প্রার্থীর সঙ্গে উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার। ঠিক তার পাশাপাশি মনোনয়ন জমা স্বপন মজুমদার এবং একই সঙ্গে রেখা পাত্র, তাদের সমর্থনেই আজ মনোনয়নপত্র পেশের সময় যে মিছিলের আয়োজন করা হয়েছে পায়ে হেঁটে, সেই মিছিলে মুহূর্তে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তো দুই ছবি রিপাবলিক বাংলা দেখতে পাচ্ছেন। মনোনয়নের আগে বারাসাতে রোড শো, শুভেন্দু অধিকারী রয়েছে দুই প্রার্থীকে নিয়ে, স্বপন মজুমদার এবং রেখা পাত্রকে নিয়ে মনোনয়নের জন্য এগিয়ে যাচ্ছেন তিনি। অন্যদিকে আলুওয়ালিয়ার সমর্থনে রোড শো সুকান্ত মজুমদারের। দুই ছবি, একদিকে শুভেন্দু অধিকারী একদিকে সুকান্ত মজুমদার। দুই ছবি রিপাবলিক বাংলা।
হুড খোলা গাড়িতে স্বপন মজুমদার রয়েছেন, রেখা পাত্র রয়েছেন, নিচে মিছিল করে হেঁটে যাচ্ছেন রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। কাঁধে বিজেপির পতাকা নিয়ে হাত নাড়তে নাড়তে এগিয়ে যাচ্ছেন। এই মুহূর্তে সেই ছবি, আর রাস্তার দুধারে সাধারণ মানুষ, উচ্ছ্বসিত জনতা, এবং এই মুহূর্তে বিজেপি কর্মী সমর্থকরা এই মিছিলে পা মেলাচ্ছেন। সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী হাত নাড়ছেন, কাঁধে বিজেপির পতাকা নিয়ে তিনি এগিয়ে চলেছেন, রাস্তায় হেঁটে চলেছেন। পেছনে হুডখোলা গাড়িতে দুই প্রার্থী, আমাদের প্রতিনিধি পিঙ্কি রয়েছে। পিঙ্কি, যদি কথা বলা সম্ভব হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে, তিনি কতটা আত্মবিশ্বাসী এই বারাসাত এবং বসিরহাট এই দুটি কেন্দ্রকে নিয়ে? দেখো অবশ্যই যেটা বারবার বলছিলাম যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী সঙ্গে রয়েছেন, পিছনে দেখতে পাওয়া যাচ্ছে রেখা পাত্র রয়েছে, এবং একই সঙ্গে লোকসভা কেন্দ্রের বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থীও রয়েছে। এবং অবশ্যই এই দুটি যে সিট রয়েছে, বারবার যেটা সত্য বলছিলাম যে বিজেপির কাছে কিন্তু একেবারে পাখির চক এই দুটো সিট। এবং আজকের মনোনয়ন পেশ করতে চলেছেন। তুমি জানো যে সন্দেশখালীর ঘটনা পুরো রাজ্যকে কার্যত নড়িয়ে দিয়েছিল, সারা রাজ্যকে কার্যত তোলপাড় করেছিল। সেই সন্দেশখালী অঞ্চল পড়ছে বসিরহাট লোকসভা কেন্দ্রের মধ্যে, এবং রেখা পাত্র যে এই সন্দেশখালীর প্রতিবাদী মুখ ছিল, সে আজকে মনোনয়ন পেশ করতে যাচ্ছে। যে কর্মী সমর্থকদের জমায়েত যেটা চোখে পড়ছে সেটা লক্ষণীয়, যে কর্মী সমর্থকদের ভিড়টাও কিন্তু চোখে পড়ার মতো। প্রচুর মানুষ হাঁটছেন, মনোনয়নের যে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে সেখানে হাঁটছেন। তার পাশাপাশি কিন্তু একই সঙ্গে এবং বর্ণাঢ্য শোভাযাত্রায় কিন্তু এই মুহূর্তে কাউকে দেখতে পাওয়া যাচ্ছে, তারা কিন্তু কাউকে কেউ সে প্রণাম করছেন, কেউ বা ফুল দিয়ে স্বাগত জানাচ্ছেন। আবারও আলিপুর উত্তপ্ত এই মুহূর্তে সেই ছবি রিপাবলিক বাংলায়, আবারও আলিপুর উত্তপ্ত এই মুহূর্তে সেই ছবি। আলিপুরে মুখোমুখি বাম ও তৃণমূল। বিট্টু আমাদের প্রতিনিধি সেই ছবি তুলে ধরছে। দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠার ঘটনা, এবং দেখতেই পাচ্ছেন আলিপুরে মুখোমুখি, যেখানে বাম এবং তৃণমূল বাম কংগ্রেসের মিছিলে উত্তেজনা, এবং তৃণমূল সিপিএম কর্মীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি। এই মুহূর্তে পরিস্থিতি জানবো সৈকত আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে। সৈকত,